লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ কফিলউদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালের উপরে সেতু ভেঙে বন্ধ হয়ে গেছে যাতায়াত। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্থগিত করা হয়েছে কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের প্রাক নির্বাচনী পরীক্ষা সহ শিক্ষা কার্যক্রম। এছাড়া গ্যাস লাইন বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছে শতাধিক পরিবার। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় 19 মিটার দীর্ঘ সেতুটি বেশ আগে থেকেই ছিল নড়বড়ে। সাম্প্রতিক বন্যায় পানির প্রচন্ড স্রোতে সেতুর পিলারের নিচ থেকে মাটি সরে যায়। এতে দক্ষিণাংশেও মাটি সরে সেতুটি দ্বিখণ্ডিত হয়ে পড়েছে। সেটা আমার 4-5 কিলো ঘুরি বুঝাই আমাদের এলাকাতে যদি একটা রুগীও সাধারণ আসে, রুগী হয়তো নেওয়ার মতো কোনো হাত নেই, ছাড়া কোনো হাত নেই। রবিবার বিকেল 3টা ভেঙে যাওয়ার কারণে আমাদের এলাকার অনেক লোক, শেখপুরের সরসাই, মাদ্রাসা মার্কেট, বসুরহাট অনেক লোক যাতায়াত বন্ধ, আমি যাইতে পারতেছি। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, এই সেতুটি ছিল কলেজে যাওয়ার একমাত্র পথ। সেতু ভেঙে পড়ায় বন্ধ রয়েছে কলেজের কার্যক্রম। 40 বছর আগে নির্মাণ করা হয়েছে, এখন ভেঙে যাওয়ার কারণে কফিলউদ্দিন ডিগ্রি কলেজের প্রায় 4-5 হাজার শিক্ষার্থী এখন কলেজে আসার সুযোগ পাচ্ছে না। কেন সুযোগ পাচ্ছে না? এটাই একমাত্র এই কলেজের পথ। এবং এই বিশাল 2-3টে ইউনিয়নের মানুষ, সাধারণ মানুষজনের চলাচলের একমাত্র রাস্তা, এবং এই পুল দিয়ে, ব্রিজ দিয়ে মানুষ আসা যাওয়া করে, কিন্তু ভেঙে যাওয়ার কারণে আজকে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা হচ্ছে গিয়ে কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের মূল সড়ক। এখান দিয়ে প্রায় দৈনিক 5-6 হাজার স্টুডেন্ট যাতায়াত করে। এখন তাদের আসা যাওয়ার সমস্যা হচ্ছে। গত 2-3 দিন আগে এখানে পাক নির্বাচনী পরীক্ষা ছিল, এই ব্রিজের ক্ষতির কারণে সেটা এখন বন্ধ আছে। আমরা অতি দ্রুত আমাদের ব্রিজটা সংরক্ষণের জন্য, সংস্কারের জন্য দাবি জানাচ্ছি। নতুন সেতু নির্মাণের জন্য সদর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে বলে জানান লক্ষ্মীপুর LG-এইডের সিনিয়র সহকারী প্রকৌশলী। সরাইশ ইউনিয়ন সরকারি কলেজ রোডের যে ব্রিজটা ভেঙে গেছে, আমরা এটা অলরেডি সরেজমিনে পরিদর্শন করছি। আমাদের টিম গেছে পরিদর্শন করে, আমরা এটার ডিটেলস ছবি সহ, লেন্স সহ ফুল ডিটেলস নিয়ে আমরা অলরেডি গতকাল ঢাকায় হেডকোয়ার্টারে পাঠিয়ে দিচ্ছি সব তথ্য। এটা আমাদের সুপারবির একটা প্রকল্প আছে, ওই প্রকল্পের ডিপিপিতেও ব্রিজটা আছে, যার ধরুন এখন টাকা পাঠিয়েছি। এরা চাইলে ডিপিপিতে যেহেতু আছে, এটা আমাদের অতি সত্তর অনুমোদন হয়ে যাবে। শিশু শিক্ষার্থী সহ বিভিন্ন বয়সী নারী পুরুষদেরকে প্রতিদিন ঝুঁকি নিয়ে ভাঙা সেতু দিয়ে চলাচল করতে হচ্ছে। প্রায় 5000 শিক্ষার্থীর শিক্ষার কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। গত 11 নভেম্বর ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রাক নির্বাচনী পরীক্ষা, কিন্তু বৃষ্টি ভেঙে যাওয়াতে পরীক্ষার কার্যক্রম স্থগিত করা হয়েছে। দ্রুত একটি বেলি ব্রিজ নির্মাণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। দ্রুতই বিকল্পে সেতু নির্মাণের দাবি তাদের। লুনা আফরোজ, নিপা, ঢাকা পোস্ট।